2024 দাঁড়িয়ে কলেজে যদি এই সাবজেক্টটা নিয়ে না পড়ো তুমি কিন্তু ভারী মিস্টেক করবে, কারণ এই সাবজেক্টটি নিয়ে তুমি পড়লে কেরিয়ারের প্রায় 12খানা অপশন তোমার জন্য খুলে যাবে, ওয়ান আফটার ওয়ান তোমাদের বলবো। এবং এটি এমন একটি সাবজেক্ট যেটি খুব সামান্য খরচে কলেজে ইউনিভার্সিটিতে পড়া যায়। তুমি তো কলেজে উচ্চ মাধ্যমিক পাশ করেছো 2024 সালে এবং তুমি চাইছো যে কলেজে আমি কিছু একটা নিয়ে পড়বো, তাহলে আমি কেন এমন সাবজেক্ট নিয়ে পড়বো না যে সাবজেক্টটি আমার কেরিয়ারের 12খানা পথ অপশনস ওপেন করে দেবে। ওয়ান আফটার ওয়ান বলবো। একটি কলেজের ডিগ্রি খুব সামান্য খরচায় তোমার কেরিয়ারে এতগুলো কেরিয়ারের অপশনস তোমার জন্য ওপেন করে দেবে। সেইটি কিভাবে ভর্তি হবে সব কিছু বৃত্তান্ত জানাবো ওয়ান আফটার ওয়ান। তো নম্বর ওয়ান, এই কোর্সটির নাম হলো প্রত্যেকটি কলেজেই অলমোস্ট অ্যাভেলেবেল, বাড়ির আশেপাশে দেখবে কলেজে রয়েছে। কলেজে এই ডিগ্রিটার নাম হলো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনসের মধ্যে কতগুলো সেগমেন্ট আছে তোমাদেরকে ওয়ান আফটার ওয়ান পড়ে পড়ে শোনাই বোঝাই। এই সাবজেক্টটা নিয়ে পড়লে তুমি জার্নালিস্ট হতে পারবে টেলিভিশন চ্যানেলে, তুমি জার্নালিস্ট হতে পারবে বিভিন্ন কিন্তু পত্রিকাতে। মানে জার্নালিস্ট হওয়ার স্বপ্ন যারা দেখছো তাদের জন্য কেল্লাফত এই কোর্সটি। এই কোর্সটি করলে তুমি ফিল্ম স্টাডি, যারা সিনেমা নিয়ে কাজ করতে চাইছো, সিনেমার স্ক্রিপ্ট লিখবে, সিনেমার গল্প লিখবে, সিনেমার ইতিহাস জানবে, সিনেমার টেকনিক বুঝবে, কি করে ফিল্মিং হয়, তুমি ফিল্ম স্টাডিজ এই সাবজেক্টটার মধ্যে কিন্তু ইনক্লুডেড, এই সেমিস্টারের মধ্যে পড়ানো হয় ফিল্ম স্টাডিজ। নেক্সট, ফটোগ্রাফি, অ্যানাদার ক্রিয়েটিভ অ্যান্ড বিউটিফুল ফিল্ড। তুমি মানে স্পোর্টস ফটোগ্রাফার হতে চাইছো, তুমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চাইছো, তুমি ওয়েডিং ফটোগ্রাফার, ফ্যাশন ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি করতে চাইছো, তুমি কিন্তু জার্নালিজম মাস কমিউনিকেশনসের মধ্যে এই ফটোগ্রাফি সাবজেক্টটা একটি সেমিস্টারে পাবে। তো অফকোর্স এই জার্নালিজম মাস কমিউনিকেশন সাবজেক্ট নিয়ে পড়া উচিত। আর একটা গুড নিউজ বলে রাখি, 2024 সালে দাঁড়িয়ে তোমাদের মধ্যে যারা যারা আছো জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে কলেজে ভর্তি হওয়ার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমি একটা ফ্রি ওয়ার্কশপের অ্যারেঞ্জ করেছি। প্রত্যেক সপ্তাহে আমরা অনলাইনে গুগল মিটে আমরা ফ্রি ওয়ার্কশপ করব সম্পূর্ণ বিনা পয়সায়, যার জন্য কোনো টাকা লাগে না। এবং এটির মেন উদ্দেশ্য তোমাদেরকে অ্যাওয়্যার করা। আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাসগুলো শেয়ার করব, কোন সেমিস্টারে কী পড়ানো হয় সেটা আমরা জানবো, জার্নালিজমের ইন্ট্রোডাকশন পার্টটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার করব। আমি তো ক্লাস করাবো, আমার সঙ্গে বিভিন্ন কলকাতার বড় বড় সাংবাদিকরা তোমাদেরকে ফ্রিতে ক্লাসেস করাবে, এর জন্য একটি পয়সা লাগবে না। তোমরা ডিসিশন নিতে পারবে কলেজে এই সাবজেক্টটা আদৌ পড়া উচিত কি উচিত নয়। দেখো, ফ্র্যাঙ্কলি স্পিকিং, কলেজে আমরা পড়ি অবশ্যই নলেজ গেইন করার জন্য, কিন্তু আফটার কলেজে নলেজটাকে আমাদের ব্যবহার করতে হবে আমাদের চাকরি পাওয়ার জন্য, আমাদেরকে কেরিয়ার করার জন্য। তো এমন সাবজেক্ট নিয়ে প্লিজ পড়ো না যে সাবজেক্ট নিয়ে পড়লে তুমি ডিপ্রেসড হয়ে যাবে, টেনশনে পড়ে যাবে, কারণ তার মার্কেটে এই মুহূর্তে সেটা ডিমান্ড নেই। প্রত্যেকটা সাবজেক্ট ভালো, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে সেই সাবজেক্টের আদৌ কোনো মূল্য বা ডিমান্ড আছে? কিন্তু বিশ্বাস করো, জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়লে এতগুলো কেরিয়ার অপশন হবে। চলো ব্যাক টু ব্যাক তোমাদেরকে জানাই। নেক্সট কোর্সটি হচ্ছিল নিউজ রিডিং অ্যাঙ্কারিং। তুমি জার্নালিজম নিয়ে পড়লে এর মধ্যে নিউজ রিডিং অ্যাঙ্কারিং এই কোর্সটি রয়েছে। যারা যারা এই জার্নালিজম মাস কমিউনিকেশনে ফ্রি ওয়ার্কশপগুলো করতে চাও, দেখো ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেই ডেসক্রিপশনে গিয়ে নাম্বার দিয়ে মেসেজ করে বলো যে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছো, কোন সালে লিখে দেবে। অফকোর্স 2024 সালে পাশ করেছো তুমি, পাস আউট HS 2024, জয়েন মি ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রি ওয়ার্কশপ হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে একটা মেসেজ করো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। রেডিও, যারা রেডিওতে কাজ করতে চাচ্ছ, ইউ ওয়ান্ট টু জাস্ট বি RJ, তো রেডিও জকি শেখানো হয় কিন্তু জার্নালিজম কোর্সের মধ্যে। এই 3 কলেজের ডিগ্রির মধ্যে তুমি রেডিও জকি শিখে যেতে পারবে। অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, একটা কত বড় ফিল্ড পাবো, কত বড় বড় ক্রিয়েটিভ বিজ্ঞাপন আমরা টিভিতে দেখি। স্যামসাং কোম্পানি, ভোডাফোন কোম্পানি, এয়ারটেল থেকে শুরু করে রিলায়েন্স জিওর কত বড় বড় বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলো তো কেউ তৈরি করছে, এই বিজ্ঞাপনগুলো তো কেউ ভাবছে, রিলায়েন্সের তো মুকেশ আম্বানি বসে বিজ্ঞাপন রেডি করছে না। তো বিজ্ঞাপনের ইন্ডাস্ট্রি হিউজ। তোমরা জানো জার্নালিজমের মধ্যে এই অ্যাডভার্টাইজমেন্ট এই সাবজেক্টটাও ইনক্লুডেড, এর মধ্যে তুমি পড়তে পারবে পাবলিক রিলেশনশিপ, কী করে তুমি PR মেনটেন করবে। পাবলিক রিলেশনশিপ এটা একটা আনাদার বড় ফিল্ড, খুব আনফর্চুনেট পাবলিক রিলেশনশিপ ফিল্ডে বাঙালিদের পার্টিসিপেশন কিন্তু প্রচুর কম। ইভেন কি আমাদের পশ্চিমবঙ্গেও পাবলিক রিলেশনশিপ যে ফিল্ড রয়েছে সেখানে বাঙালির অনেক কম। এখানে কিন্তু অবাঙালিরা দে আর ডুইং ওয়ার্ক ভেরি সাকসেসফুলি। তুমি যদি পাবলিক রিলেশনশিপ ফিল্ডে কাজ করতে চাও, বিভিন্ন কর্পোরেট PR হতে চাও, তুমি কিন্তু জার্নালিজম নিয়ে পড়লে সেমিস্টারের মধ্যে PRও তোমায় পড়ানো হবে। নেক্সট, প্রিন্ট, তুমি পত্রিকায় কাজ করতে চাও। অনেকে আছে কথা বলা পছন্দ করে না, কিন্তু লিখতে পছন্দ করে, ওয়ান্ট টু রাইট। তো তুমি যদি লেখালেখি পছন্দ করো, প্রিন্ট, পত্রিকা, ম্যাগাজিনে তুমি কিন্তু লেখালেখি করার দারুণ সুযোগ পাচ্ছ। এই প্রিন্ট জার্নালিজমের মধ্যে ইনক্লুডেড। নেক্সট, ম্যানেজমেন্ট, মিডিয়া ম্যানেজমেন্ট অলসো ইনক্লুডেড। ম্যানেজিং পদে যারা চাকরি করতে চাও,
একটা কোম্পানি কী করে চলবে, একটা নিউজ কোম্পানি কীভাবে চালাতে হবে, মিডিয়া ম্যানেজমেন্টে হায়ার কী ম্যানেজমেন্ট স্ট্রাকচার কী, ফাংশনস কী, এই সমস্ত কিছু তুমি কিন্তু মিডিয়া ম্যানেজমেন্ট সাবজেক্টটার মধ্যে পেয়ে যাবে, যেটাও কিন্তু তোমার ওই 4 বছরের ডিগ্রি কোর্সের মধ্যে ইনক্লুডেড। নেক্সট এডিটিং, কী করে এডিট করবে, ভিডিও এডিটিং কী করে করবে, ভিডিও এডিটিং ইজ অলসো ইনক্লুডেড, প্রফেশনালি তুমি শিখে যেতে পারবে ইচ্ছা থাকলে। এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং, স্ক্রিপ্ট নিয়ে প্রচুর লেখা হয়, মানে বর্তমান সময়ে যে কোনো কন্টেন্টের ভালো উৎসই হচ্ছে ভালো একটা স্ক্রিপ্ট। তো হাউ ডু ইউ রাইট দ্য স্ক্রিপ্ট রাইটিং শিখে যাবে জার্নালিজম মাস কমিউনিকেশন কোর্সের মধ্যে। প্রেস ল, এখানে প্রেস ল মানে আইনের একটা পাঠও কিন্তু এর মধ্যে শেখানো হয়। আরও অনেক কিছু রয়েছে, এগুলো মূল বিষয়গুলো তোমাদেরকে বললাম। তাহলে ভাবো যেখানে অন্য সাবজেক্ট নিয়ে ছেলেমেয়েরা পড়ছে, তারা কি করছে, একটি সাবজেক্ট পড়ছে, তাদের কাছে কেরিয়ার অপশন থাকুক বা না থাকুক ওটা নিয়ে, বা তোমার কাছে এত বড় জগৎ ওপেন হয়ে যাচ্ছে, এতগুলো সেগমেন্টের মধ্যে তুমি কোনো না কোনো সেগমেন্টে ফিট তো হয়ে যাবেই। আমার দৃঢ় বিশ্বাস অপরচুনিটি অফ ইউর কেরিয়ার অনেক গুণ, 10 গুণ 12 গুণ বেড়ে যাবে তোমার অন্যান্য বন্ধুদের থেকে যারা অন্য সাবজেক্ট নিয়ে পড়ছে। এর জন্য তোমাকে কলেজে কী নিয়ে ভর্তি হতে হবে, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে যারা 2024 সালে কলেজে ভর্তি হবে তাদের জন্য একটা দুর্দান্ত গুড নিউজ। তারা হোয়াটসঅ্যাপ, দেখো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমার, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ করো যে বিশালদা আমি 2024 এইচএস পাস করেছি, এখানে আমার বাড়ি, প্লিজ জয়েন মি ইন দ্য ফ্রি ওয়ার্কশপ জার্নালিজম গ্রুপ, যেখানে আমরা কলেজের পড়াশোনার সাবজেক্টটা নিয়ে বিস্তর আলোচনা করব গুগল মিটের মাধ্যমে, ফ্রি ওয়ার্কশপস এগুলো, রাইট? ইউ ক্যান জয়েন ওভার দেয়ার। তো তোমাদের মেসেজের অপেক্ষায় থাকলাম, চটজলদি হোয়াটসঅ্যাপটা বের করো, মেসেজ করো আমাকে, আমাদের গ্রুপে জয়েন করে যাও। সেখানে আমরা কিন্তু জার্নালিজম নিয়ে আরও ডিটেলিং আলোচনা করব। এতে তোমার কলেজে ভর্তির ডিসিশনসটা অনেক বেশি শার্প হয়ে যাবে। এবং জার্নালিজম নিয়ে মাস কমিউনিকেশন পড়া এখন কিন্তু খুবই সস্তা। আগে ছিল একটা টাকা প্রচুর টাকা লাগতো, এখন খুব সামান্য কলেজের ফিস, মানে সেমিস্টার ফিস 3000 টাকা, কোনো কলেজে 5000 টাকা, কোনো কলেজে 6-7 হাজার টাকা, এক্সপেন্সিভ কলেজও রয়েছে। বাট তুমি তোমার বাজেট মানে 3000 থেকে 10,000 টাকার মধ্যে সেমিস্টারের মধ্যে তুমি কিন্তু কলেজে ভর্তি হয়ে ক্লাস করতে পারো তোমার বাজেট বুঝে। জার্নালিজম কিন্তু এত সহজলভ্য এখন একটি সাবজেক্ট হয়ে গেছে। এখন জার্নালিজম শুধু কিন্তু বড় লোকদের সিলেবাস নয়, বড় লোকদের সাবজেক্ট নয়, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রী যারা মেরিট রয়েছে, জীবনে বড় কিছু করতে চাইছো, ঠিক আছে, বাবা নয় ফাইন্যান্সিয়ালি সাপোর্ট তো করতে পারছে না, তোমার ইচ্ছা আছে, জাস্ট মেসেজ করো একখানা, দেখবে তোমার লাইফটা অনেক বেশি গেম চেঞ্জিং হয়ে যাবে যদি এই সাবজেক্টটি নিয়ে পড়ো। সি ইউ ইন দ্য নেক্সট এক্সাইটিং এপিসোড।